তো যাই হোক, আমি আজকে যে মসজিদে আসছিলাম, এই মসজিদে গ্রামের যিনি সভাপতি আছেন, তো ওনারা আমি সকালবেলায় খবরটা যারা মুরব্বী আছেন এবং মসজিদের সভাপতি কেশিয়ার সবাই রাখার জন্য আর কি। তো মোটামুটি সবাই এনে উপস্থিত হয়েছে। আসলে কামে কাজে থাকে তো, আর আজকে শুক্রবারের দিন, জুম্মার দিন, তো আমি আসতে একটু লেট হয়ে গেছে, আমার কাজ কাম শেষ করে আসি। তো এই হলো গিয়ে মসজিদ। বিগত আমি প্রায় আজ থেকে আপনার এই প্রায় 12-14 দিন হইতো না, 12-14 দিন আগে এটা ভিডিও দিয়েছিলাম আর কি। তো আজকে আপনার এই মসজিদের মানে উপরের চালগুলা যে আপনার সংস্কার করার জন্য কীরকম টাকা পয়সা আসতে পারে, এটার জন্য আর কি মসজিদের যে সভাপতি আছেন ওনার সাথে আর কি আলাপ আলোচনা করি। আমি অনুসরণ করছি। অবস্থিত আমার গ্রামবাসী, হ্যাঁ, এবং এই কথাগুলো যে জায়গায় যাবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, আমরা চন্মলিকপুর গ্রামের বাসিন্দা। আমরা ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামের লোক সবল। আমরা দরিদ্র সীমার নিচে বসবাস করছি। হ্যাঁ, আমাদের একখানা মসজিদ আছে। সেই মসজিদটা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জনে সাহায্য সহযোগিতায় কাজকর্ম করে গেছে। হ্যাঁ, এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের মসজিদ করে আসলে হয়তো পানি পড়ে, হ্যাঁ, বৃষ্টি বাদলের সময় আসছে, হ্যাঁ, পানিতে মুসল্লিদের অসুবিধার সৃষ্টি হয়। কারণ এখন আমরা গ্রামবাসী, হ্যাঁ, ওইদিকে যে কাল মানে সামর্থ্য নেই, হ্যাঁ, যার ফলে আমাদের কিছুদিন আগে আমাদের গ্রামের একটা রাস্তা, সেই রাস্তাটাও খুব খারাপ ছিল, মসজিদের লোক আসতে পারে না। সেটা হয়তো আমাদের নিজের উদ্যোগে সেই রাস্তাটুকু আমাদের করতে হয়েছে, অর্থাৎ মসজিদে আসার জন্য। গ্রামটা আমাদের পূর্বে উত্তর দক্ষিণে রাস্তাটা দরকার ছিল, যার ফলে মসজিদে আসার জন্য মসজিদে মিডিলে আছে, হ্যাঁ, এ পর্যন্ত আমরা রাস্তা করছি। এতে আমাদের অর্থনৈতিক সমস্যা অনেক আছে, আমরা কিছু করতে পারতেছি না। এখন যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, হ্যাঁ, আমাদের এই মসজিদের পাশে দাঁড়াইতে, হ্যাঁ, মসজিদের সংস্কার করার জন্য, হ্যাঁ, ওনাকে আমরা হয়তো আমি অন্তকে অনুরোধ করবো যে দূর সময় আসে সেই মসজিদের পাশে দাঁড়াবার জন্য, হ্যাঁ, একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। তো আসলে গ্রামের মানুষ তো এইভাবে আপনার ক্যামেরার সামনে কথা হয়তো মনে করেন যে সচরাচর বইলে অভ্যস্ত না আর কি। যাই হোক, কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আপনাদের যে আমি আসলে আপনাদের অনেক গরমের মধ্যে দাঁড় করে রাখছি, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো আপনার যে এই যে মসজিদের লম্বা কতটুকু আছে? 20 হাত। 20 হাত। সাথে যে ইমাম সাহেবের ঘর আছে এটা সহ কত হাত? 28 হাতের মতো। এনে আমি ওনাদেরকে বলছিলাম যে একজন মিস্ত্রি আনার জন্য আর কি। তো এই যে মিস্ত্রি, তো উনি একটা রাফ হিসাব দিছে আর কি। ওই হিসাবটা আপনাদের কাছে উপস্থাপন করতেছি। এখানে কিরকম কিরা আসতে পারে? আমাদের এদিকে টিন আসতে পারে প্রায় 7.5 বান্ডেলের মতন। 7.5 বান্ডেল টিন। আচ্ছা। আর কাঠ আসতে পারে প্রায় 30-35 কেবির মতন। 30-35 কেবির মতো কাঠ আসতে পারে। আসলে আপনার মিস্ত্রি যখন হিসাব দেয় তখন কিন্তু একবারে একুরেট করে হিসাবটা দিতে পারে না, কিছু কম বেশ হয়তো হইতে পারে আর কি। হয়তো কোনোটার মধ্যে কম, কোনোটার মধ্যে বেশি আর কি। এরপরে আপনার কাঠ আর সব কিছু মিলাইয়া মিস্ত্রি খরচ সহ টোটাল এনে আনুমানিক কত টাকা খরচ আসতে পারে? 1,70,000 টাকার মতো আসতে পারে আর কি। এর থেকে কিছু বেশি হইতে পারে, কিছু কম হইতে পারে। তো এনে আপনার বেশি হওয়ার সম্ভাবনা, কম কম তুলতেই না। আচ্ছা আচ্ছা। তো আপনার এনে 1,70,000 টাকার মতো টোটাল আপনার খরচ হইতে পারে এই টিন সংস্কার করার জন্য আর কি। তবে এর একটা কথা আছে, আপনারা যে 1,70,000 টাকা হিসাব করছেন, এই টিন কি সর্বোচ্চ ভালো মানের ধরছেন না কম দামে ধরছেন? ভালো মানের। আপনারা মসজিদের কাজ করবেন, একটা জিনিস লাগাইবেন যে জিনিসটা যাতে 20-30 বছরের ভিতরেও যাতে চেঞ্জ করা না লাগে, এরকম হিসাব করে এটা কাজ করবেন। আজকে করলেন, 6-5 বছর পরে যদি আবার বদলানি লাগে এই জিনিসটা খারাপ না। আর আপনারা যে কোনো কাজ করবেন মনে করেন যে শক্ত এবং মজবুত করে করার চেষ্টা করবেন, যাতে একবারে কাজটা করলে যাতে 50 বছরের ভিতরে হাত না দেওয়া লাগে এরকম পাবে। আর আপনার যেহেতু আপনার খালি জায়গার মধ্যে সর্বোচ্চ ভালো যে 510 টিনটা আছে, এটা দিলেই মনে হয় ভালো হয়। 510 টিন অ্যারাবিয়ান হর্স 500। হ্যাঁ,
তো এনে আপনার যে হিসাবটা আসছে এটা হচ্ছে আপনার ওই 510 টিন এবং কাঠকুট যা আছে সব কিছু ভালো মানের দিলে 1,70,000 টাকার মতো আনুমানিক হিসাব। এটার মধ্যে কিছু বেশিও হইতে পারে, কিছু কমও হইতে পারে, কারণ একটা মেসুরি যখন আপনি আলাপ করুন না, একজন মেসুরি যখন হিসাব দেয় তখন মনে করেন যে আপনার এই একুরেট করে কিন্তু কোনো কিছু দিতে পারে না। কাজটা শুরু করার পরে কিন্তু এইটা না হেডা, হেডা না হেডা, একটু না কিছু কিন্তু বাড়ে। আজ পর্যন্ত কোনো মিস্ত্রি পাই টু পাই হিসাব করে দিতে পারছে না ঠিকঠাক মতো। তো যাই হোক, মনে করেন আমি একটা আনুমানিক রাফ হিসাব দিছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা সামর্থ্যবান আছেন, তো এই মসজিদের পাশে এসে দাঁড়ায়েন। এই মসজিদের কাজ হয়তো মনে করেন যে আজকে যদি টাকা পায় কালকেই কাজ শুরু করে দিব, কারণ মনে করেন যে টাকার উপরেই নির্ভর। আর বিশেষ করে এই গ্রামের মানুষ হচ্ছে আপনার ধান জমির উপরে নির্ভরশীল বেশি, ফস কৃষির উপরে নির্ভরশীল বেশি। দেখা গেছে যে যাই ফস কৃষি হয় এবং বেশিরভাগই আপনার হইল গিয়া দেখা গেছে মানুষের বাড়িতে কাজকর্ম করে খাওয়া দাওয়া এরকম লোক আর কি। সব দরিদ্র একটা গ্রাম। তো এই গ্রামে রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই তো অবহেলিত। মনে করেন যে এই গ্রামে মনে করেন যে চলাচল করার মতো একটা রাস্তা নাই। আমি যাওয়ার সময় আপনাদেরকেও দেখাবো। আর আমি যে মালামাল এর আগের বার নিয়ে আসছিলাম, একটা কল এই গ্রামে দিছিলাম। তো এই গ্রামের কলটা আনতে গিয়েও কিন্তু আমার খুব কষ্ট হয়েছে, এত পরিমাণে রাস্তা খারাপ। কিন্তু করার নাই কিছু। প্রতি বছরেই আপনার দেখা গেছে চেয়ারম্যান ফাঁস করার আগে মনে করেন প্রতিশ্রুতি দেওয়া যায় যে কালকেই রাস্তা হয়ে যাবো আমি ফাঁস করলে পরে, কিন্তু দেখা গেছে যে ফাঁস করার পরে আর চেয়ারম্যান এইদিকে দেখা নাই, এই অবস্থা আর কি। তো যাই হোক, আমি আর একবার আপনাদের মসজিদের যে কী কী 4-5টা সবাই নিয়ে আমি আপনাদেরকে একটু ঘোরানোর চেষ্টা করব। এবং একটা মসজিদের দেখা গেছে যে আপনার বাথরুম, এদের অবস্থা খুব ভয়াবহ খারাপ, আমি এর আগের ভিডিওতে তুলে ধরছিলাম। তা আমার দায়িত্ব হইলো মসজিদের কী কী সমস্যা আছে সব কিছু তুলে ধরার। একজনে যদি দয়া দৃষ্টি করে তো আসলোই, না আসলেও তো কিছু করার নাই। হ্যাঁ, হুজুরের কেবিন সহ বলা হয় 28,000 তো হলো গিয়া শুধু আপনার মসজিদের ইমাম সাহেবের ঘর সহ। তো এই মসজিদের ইমাম সাহেব আছেন, উনি যদি কিছু বলে আর কি, আপনি কিছু বলবেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যারা এরকম আল্লাহ তাআলা রাস্তা দান করে, আল্লাহ তাদের দানের উসিলায় জান্নাতে ঘর বানায়। মাম্মা হাদিস শরীফের মধ্যে আছে, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাইলো, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবে। যারা এখন যারা সহৃদয় ব্যক্তি আছেন, ধনবান আছেন, অর্থশালী আছেন, আমি তাদেরকে অনুরোধ করব এরকম আল্লাহর ঘর নির্মাণের জন্য, সংস্কারের জন্য সকলেই ইনশাআল্লাহ শরীক হবে। আচ্ছা, যাই হোক।